ঢাকা ওয়ানগালা 2024 আমরা পালন শুরু করেছি। এটা আমাদের প্রাণের উৎসব, আমাদের মিলন মেলা। এটা আসলে আমাদের আদি গারোদের এটা আসলে ধর্মীয় উৎসব। এটা তারা যখন শুধু শক্তি দেবতা শালজং দেবতাকে পূজা করত, নতুন ফসল আসার পরে তারা সেই ফসল নিজেরা খাওয়ার আগে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিত এবং সেই ধন্যবাদের ঢালি সাজানোর যে বিষয়টা সেটাই আস্তে আস্তে এইভাবে একটা উৎসবে পরিণত হয়। ওয়ানগালা আমরা উৎসব পালন করি। এটা হলো ওয়ানগালা। আমরা সবসময় নবান্ন উৎসব বলে বাংলা দিয়ে আমরা বলি ওয়ানগালা। আমি সাংসারিক কামাল মানে মন্দিরের পুরোহিত। আমরা মিলন মেলা এটা অন্যরকম, মিলন অর্থ আলাদা, কিন্তু এটা হলো উৎসর্গ করার জন্য। বছরে যে ফসল উৎপাদিত হয় তাকে আমরা প্রথমবারের মতো আমাদের মিশি শালজংকে শস্য দেবতাকে আগে উৎসর্গ করি, তারপরে আমরা গ্রহণ করি যে কোনো ফসলই হোক। শুধু ফসল বলে হয়তো অন্যরকম হবে। আপনারা জানেন আমরা আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করে তারা যদি ভালো রেজাল্ট করে তখনও আমরা মিশি শালজংয়ের নামে আমরা তার জন্য কিছু আমরা দিয়ে খাই এবং আমরা কিছু করে থাকি। আজকেও এই দিনে আজকে যে হচ্ছে এটাও আমরা সেইভাবে আমরা পালন করছি। আমি যেহেতু মধুপুর থেকে আসছি, সেই হিসাবে আমার একটা অন্যরকম একটা আনন্দ যে এই উৎসবে যোগদান করতে পেরে। এবং মূলত এই অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হই। বলা যায় যে ওয়ানগালা এক ধরনের আমাদের গারোদের মিলন মেলা। আমরা এই ওয়ানগালা শব্দটা হচ্ছে এটা অনেক আদি থেকে আসা। আমরা আমাদের যে যখন আমাদের এই কালচারটা শুরু হয় সেখান থেকে এই ওয়ানগালা শব্দটি উঠে এসেছে। এটার পর থেকে আমরা আমাদের প্রত্যেক বছর আমরা নাচ গানের মধ্য দিয়ে ফসল উৎসর্গের মধ্য দিয়ে আমরা আমাদের প্রভুকে আমরা উৎসর্গ করে থাকি। আমাদের ওয়ানগালা আমরা এলাকায় করি, এখনও আছে। তখন আমরা দেখতাম যে এটা দিয়ে এরা মানে এই ওয়ানগালা পালন করতো আর কি, উৎসবে এরা করতো আর কি। হ্যাঁ, এটা এলো এটা হলো মিললাম, এটা নিয়ে এরা শুরু করতো। এই থেকে আমরা কিছু কিছু ধরে রাখতেছি। আবার এই প্রজন্মের ছেলেমেয়েরা আছে, এরাও যেন ধরে রাখে, আমাদের কৃষ্টি কালচার যেন এরা ভুলে না যায়। তার জন্য আমরা এগুলা এখন প্রত্যেক ওয়ানগালায় প্রত্যেক বছর আমরা ইনভাইট করে এখানে আমি আসি আর কি। আমরা আমাদের এই উৎসবটা পালন করে থাকি, আর এভাবে আমরা আমাদের কালচারকে সবার কাছে প্রদর্শন করে থাকি। তো এর মাধ্যমে আমরা সবাইকে দেখাতে পারছি যে আমরা কিভাবে আমাদের উৎসব উদযাপন করে থাকি আর কিভাবে এটা হয়ে থাকে। এটা তো আমাদের সংস্কৃতি, আমরা ছোট থেকে মানে এই অনুষ্ঠানটি পালন করে থাকি, এজন্য এখনো সেইভাবে।